স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 11 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের সে হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের তাফসির ইবনে কাসিরে রয়েছে, একজন মুসলমানের হাতে ভুলক্রমে আমিরি গোত্রের দুজন ব্যক্তি খুন হয়েছিল। আল্লাহ রাসূল ও সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু সহ রক্তপণ আদায়ের ব্যাপারে সন্ধি চুক্তি মোতাবেক সহযোগিতা কামনায় ইহুদিদের গোত্র বানি নাজিরের বস্তিতে গমন করেন। তিনি একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসেন। অপর দিক থেকে ইহুদিরা ষড়যন্ত্র করেছিল যে উপর থেকে জাতার একটি পাথর ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে কাফেরদের এই সংকল্প সম্পর্কে জানিয়ে দেন এবং তৎক্ষণাৎ তিনি সেখান থেকে নিরাপদে সরে আসেন। সম্ভবত উক্ত ঘটনাকে কেন্দ্র করে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। আমরাও যদি আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মতো বলিষ্ঠ ঈমানদার হতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধির আলোকে নিজেদেরকে সাজাতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার গোলামি করার কারণে আমাদেরকেও আমাদের বিপদ আপদে সাহায্য করবেন। কিন্তু আমরা যদি আল্লাহর গোলামি পরিত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের গোলামি বরণ করি, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন না। সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রঙে নিজেদেরকে রাঙাই, তবে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।